আবুল হায়াত, আমার হায়াত কাকু, উনি আমার কাছে শুধুমাত্র একজন গুণী শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব না, উনি যেন অভিনয় এবং জীবনের এক জীবন্ত পাঠশালা, যার কাছ থেকে প্রতিনিয়ত আমি শিখে গিয়েছি। কাকুর সাথে আমার প্রথম দেখা কবে আমার এভাবে মনে নেই, বাট আমার মনে আছে যে আমাদের প্রথম পারফরমেন্স ছিল রেডিওতে। মেঘনার ঢল নামে একটা আমরা নাটক করেছিলাম। কাকুর মনে আছে কিনা জানি না, কারণ তখন আমি অনেক ছোট, ক্লাস 5 কি 6-এ পড়ি। তখনই আমার মনে হতো যে ইস, মানে অবলীলায় কি কঠিন কঠিন ডায়লগ বলে যাচ্ছে, আর ছোট মানুষ তো যা দেখতাম তাতেই মুগ্ধ হতো। কিন্তু এই মুগ্ধ হওয়ার কারণগুলো আমি আসলে আরও অনেক পরে গিয়ে আবিষ্কার করেছি, যখন আমার সুযোগ হয়েছে ওনার সাথে অভিনয় করার, একই ফ্রেম ভাগাভাগি করে নেওয়া, যখন আমি তার ডিরেকশনে কাজ করেছি, তার লেখায় কাজ করেছি, প্রতিটা জায়গায় আমি ওনাকে দেখেছি যে কেমন যেন একটা খুব সহজ, সরল, সাবলীল এবং পরিমিত বোধের একটা উদাহরণ সব জায়গায় আমি পেয়েছি। যেমন ওনার অভিনয়, এত আন্ডারটোন অ্যাক্টিং, এত সাবলীলভাবে অভিনয় উনি করে যান। আমরা যখন বাবা মেয়ের ভূমিকায় অভিনয় করতাম, আমি কাঁদছি, যেখানে আমাকে কাঁদতে হবে সেখানে হয়তো উনি আমাকে ওনার ক্লোজও না, হ্যাঁ, ওনার শুধু হচ্ছে গিয়ে হয় ব্যাক টু বা হচ্ছে গিয়ে ওএস শট, উনি তাতেও আমাকে এমন এক্সপ্রেশন উনি দিতেন। বা কখনো বাবা মেয়ের অভিনয়ের যে 2 শটের মধ্যে দেখা গেল বাবা মেয়ে মিলে গ্লিসারিন ছাড়া কান্নাকাটি করে যাচ্ছি আমরা। তো এবং আরেকটা জিনিস আমি বলতে চাই, আমাদের সময়ে একটা প্র্যাকটিস ছিল যে স্ক্রিপ্ট দিত না, হ্যাঁ, সুতরাং স্ক্রিপ্ট না মুখস্থ করে আসলেও চলবে, না পড়লেও চলবে। কিন্তু এই যে স্ক্রিপ্ট মুখস্থ করে এসে, ডায়লগ মুখস্থ করে এসে সেটে দাঁড়ানো, এইটার যে একটা প্র্যাকটিস এবং এটা যে আমার ক্রাফটকে সম্মান করা, এইটা চর্চা আমি করে যেতে পেরেছি ওনার করা অনুশাসনের জন্য। এবং এটা আমার জীবনে এটা খুব প্রতি ক্ষেত্রে, এটা শুধু অভিনয় জীবনে না, আমার অন্যান্য আরও অনেক জায়গায়, বিশেষ করে আমার একাডেমিক ক্যারিয়ারেও এটা আমাকে অনেক প্রভাবিত করেছে। আসলে কাকুকে নিয়ে বলতে গেলে অনেক কিছু বলতে হবে। অভিনয়ের জায়গা থেকে, কাজের জায়গা থেকে, বাইরে থেকে যদি বলি, কাকুর সাথে আমার একটা অদ্ভুত সম্পর্ক আমার কাছে মনে হয় ছিল। আমি ওনার কাছ থেকে শুধু অভিনয় বা ওই জায়গাটা না, আমি মাছ ধরা শিখেছি। কাকু ক্যামেরা কিনলেই আমি বলতাম কোন ক্যামেরাটা কিনেছেন, কাকু দেখি। তারপরে দেখা গেল যে আমার ছোটো মামা হোক বা খালা হোক, যাকে বলতাম যে আমাকে ক্যামেরাটা পাঠিয়ে দাও, তখন আমাদের মধ্যে একটা কম্পিটিশন চলতো শুটিংয়ের সময় যে কে ভালো ছবি তুলে। ডেফিনেটলি ওনার ফ্রেমগুলো দেখে ঠিক ওরকমই ফ্রেম ধরে ছবি তোলার চেষ্টা করতাম। আর আরেকটা বিষয় হচ্ছে যে কাকুর একটা কমপ্লেন আমার বিরুদ্ধে, যে আমার সম্পর্কে, যে আমি রেগুলার কাজ করি না। এটার দোষও কাকুর, কারণ আপনি আমাকে শিখিয়েছেন ডিসিপ্লিন, আপনি আমাকে শিখিয়েছেন প্রায়োরিটি। আমার জীবনে আমি আমার পড়ালেখা, আমার পরিবার, আমার স্বাচ্ছন্দ্যের জায়গাটাকে আমি আসলে বেশি ভালোবেসেছি, সম্মান করেছি এবং প্রায়োরিটি দিয়েছি। সো একটু তো ইরেগুলার তো হতেই হয়েছে। তবে এটা বলে রাখি কাকু, আমি যখন আপনার সাথে কাজ করিনি, অন্য কোনো অভিনেত্রী যখন আপনার ডিরেকশানে, বিশেষ করে আপনার ডিরেকশানে কাজ করেছে, আমি মন খারাপ করে থাকতাম অনেক। মনে হতো যে আমার যে স্নেহের ওই যে জায়গাটা, সেটাকে অন্য কেউ নিয়ে নিল কিনা। আপনি আমার কাছে অভিনেতার চাইতে, আপনি একজন গুণী শিল্পীর চাইতে আমি আপনাকে সব সময় আমার বাবার অবস্থানে দেখেছি। এবং কখনো কখনো এমনও গেছে, একদিন তো আমি আমার বাবাকে বলেই ফেলেছি যে আমাকে হায়াত কাকু তোমার থেকে বেশি আদর করে। আমার বাবা আমার দিকে হা হা করে তাকিয়েছিলেন। কাকু, আপনি ভালো থাকেন,
আপনি ভালো থাকেন, আপনি সুস্থ থাকেন। আমি আবার কাজ করার পরিকল্পনা করছি। শীঘ্রই আমাদের আবার দেখা হবে কাজের জায়গায়।